2026 বিশ্বকাপ যত কাছে আসছে, ব্রাজিলের ফুটবল আকাশে ততই অদ্ভুত অদ্ভুত ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে। 41 বছর বয়সেই ইউরোপে ফিরে আসছেন থিয়াগো সিলভা। রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ তারকা এনরিক খেলতে যাচ্ছেন লোনে। নেইমার জুনিয়র প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন বিশ্বকাপ জয়ের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। ভিনিসিয়াস জুনিয়র হঠাৎ করে বদলে ফেলছেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল ছবি। আর রদ্রিগো দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে ফিরছেন দুর্দান্ত ছন্দে। এই সবকিছু কি শুধুই কাকতালীয়, নাকি 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবলে বড় কিছু ঘটতে যাচ্ছে? আজকের ভিডিওতে ঠিক এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম। ফুটবল এপিসোডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি পুরোপুরি ব্রাজিলিয়ান ফুটবল আপডেট ঘিরে, আর শুরুতেই চলে যাচ্ছি এমন একজন ফুটবলারের দিকে যাকে নিয়ে প্রশ্ন, আবেগ আর বিস্ময় সবকিছুই একসাথে জড়িয়ে আছে। থিয়াগো সিলভা, যিনি 41 বছর বয়সেও প্রমাণ করে চলেছেন ক্লাস কখনো পুরনো হয় না। ফ্লুমিনেন্সের জার্সিতে নিজের দেশ ব্রাজিলে খেলার পর তিনি আবারও ইউরোপীয় ফুটবলে ফিরে এসেছেন এবং যোগ দিয়েছেন পর্তুগালের ঐতিহ্যবাহী ক্লাব এফসি পোর্তোতে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটি কোনো দীর্ঘমেয়াদী চুক্তি নয়। জানুয়ারি থেকে জুনের 30 তারিখ পর্যন্ত মাত্র 6 মাসের একটি চুক্তি, তাও আবার ফ্রি এজেন্ট হিসেবে। মূল লক্ষ্য একটাই, বিশ্বকাপ। এখানেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, এত ভালো ফর্মে থেকেও কেন থিয়াগো সিলভা এখনও ব্রাজিল জাতীয় দলের রাডারে নেই? যে লেভেলের অভিজ্ঞতা, ম্যাচ রিডিং আর লিডারশিপ তিনি দেখাতে পারেন, সেটা কি সত্যিই বর্তমান ব্রাজিল ডিফেন্সে অপ্রয়োজনীয়? এই প্রশ্নের উত্তর হয়তো একমাত্র কার্লো আনচেলোত্তি ভালো জানেন। তবে ইউরোপে ফিরে আসার মাধ্যমে থিয়াগো সিলভা যে বিশ্বকাপের দরজায় আরেকবার কড়া নাড়লেন, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবার আসি ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি আলোচিত নাম এনরিকের দিকে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলা মানেই প্রতিদিন নিজেকে প্রমাণের যুদ্ধ, আর সেই যুদ্ধেই আপাতত স্টার্টিং 11-এ জায়গা করে নিতে পারছেন না এনরিক। মাঝে মাঝে সাবস্টিটিউট হিসেবে সুযোগ পেলেও নিয়মিত খেলার অভাবে তার উন্নয়ন থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক এই জায়গা থেকেই বড় সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। এনরিককে 6 মাসের জন্য অলিম্পিক লিওনে লোনে পাঠানো হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লোন ডিলে কোনো বাই অপশন রাখা হয়নি, অর্থাৎ 6 মাস পর তিনি আবার নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদে ফিরে আসবেন। এই সিদ্ধান্তের পেছনে এনরিকের নিজেরও বড় ভূমিকা রয়েছে, কারণ তিনি জানেন বিশ্বকাপের স্কোয়াডে ঢুকতে হলে নিয়মিত খেলা এবং চোখে পড়ার মতো পারফরমেন্স ছাড়া আর কোনো বিকল্প নেই। লিওনে যদি তিনি গোল, অ্যাসিস্ট আর ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ রাডারে তার নাম উঠে আসাটা শুধু সময়ের ব্যাপার হবে। এরপর আলোচনায় আসেন ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গতকাল একটি কনসার্টে উপস্থিত হয়ে নেইমার সরাসরি জানিয়ে দিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়ার জন্য যা যা করা দরকার তিনি তার সবকিছুর জন্য প্রস্তুত। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল স্বপ্ন। নেইমার বিশ্বাস করেন তিনি 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবেনই। তবে এখানে একটি বাস্তব শর্ত জুড়ে দিয়েছেন কার্লো আনচেলোত্তি। নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। চোটমুক্ত, ম্যাচ ফিট আর মানসিকভাবে প্রস্তুত নেইমারই কেবল জাতীয় দলে জায়গা পাবেন। নেইমারের এই বক্তব্য আবারও প্রমাণ করে, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও তার ভেতরে দাউ দাউ করে জ্বলছে, এবং সেই স্বপ্ন পূরণে তিনি যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে প্রস্তুত। এবার আসি ভিনিসিয়াস জুনিয়রের ঘটনায়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা আলোচনা আর জল্পনা। রিয়াল মাদ্রিদের হয়ে একটি ম্যাচে 86 মিনিটে মাঠ ছাড়ার পর ভিনিসিয়াস হঠাৎ করেই তার ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার বদলে ফেলেন এবং সেখানে রিয়াল মাদ্রিদের জার্সির বদলে ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি আপলোড করেন। অনেকেই ধরে নিচ্ছেন তিনি হয়তো ক্লাবের কোনো বিষয়ে অসন্তুষ্ট। তবে বিষয়টিকে এত সহজভাবে দেখার সুযোগ নেই। সামনে বিশ্বকাপ, জাতীয় দলের প্রতি আবেগ এবং নিজেকে ব্রাজিলের মুখ হিসেবে আরও জোরালোভাবে তুলে ধরার কৌশল, সব মিলিয়েই এই পরিবর্তন হতে পারে। মাঠের বাইরের এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর চেয়ে তার পারফরমেন্সের দিকেই নজর রাখা বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে চলে আসি রদ্রিগোর কথায়, যিনি অবশেষে দীর্ঘ অফ ফর্ম কাটিয়ে ফিরছেন নিজের চেনা রূপে। টানা 32 ম্যাচ গোল বা অ্যাসিস্ট না করতে পারায় তাকে নিয়ে সমালোচনা কম হয়নি, কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করার মধ্য দিয়েই যেন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই তিনি গোল কিংবা অ্যাসিস্ট করেছেন। সর্বশেষ ম্যাচে জুড বেলিংহামকে গোল করানোর পাস দিয়েছেন, এবং একই ম্যাচে ছিলেন সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা খেলোয়াড়। রাইট কিংবা লেফট, দুই উইংয়েই সমান কার্যকর রদ্রিগো আবারও প্রমাণ করছেন কেন তিনি ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের জন্য এত গুরুত্বপূর্ণ। সবকিছু মিলিয়ে আজ আমরা যে আপডেটগুলো নিয়ে কথা বললাম, থিয়াগো সিলভার ইউরোপে ফেরা, এনরিকের লোন মুভ, নেইমারের বিশ্বকাপ বার্তা, ভিনিসিয়াসের ইঙ্গিতপূর্ণ পরিবর্তন আর রদ্রিগোর ফর্মে ফেরা, এর মধ্যে কোন খবরটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ফুটবল রিলেটেড এমন বিশ্লেষণধর্মী ও আপডেট ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।